নারকীয়, নির্মম। কোনো বিশেষণই কাদম্বিনীর জন্য নয়। কাদম্বিনীর পোস্টমর্টমের রিপোর্টের পরতে পরতে শুধুই অকথ্য অত্যাচারের বর্ণনা। মৃত্যুর আগে ঠিক কতটা শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করতে হয়েছে কাদম্বিনীকে তা বোঝা যায় তার ময়না তদন্তের ভয়াবহ রিপোর্টে। তবু হাইমেন কি, তা ছিঁড়ে গেলে ঠিক কতটা কষ্ট হয়, দেহরসের মধ্যে কি কি থাকে, কতজন কাদম্বিনীর উপর ধেয়ে পড়েছিল যার ফলে তার শরীর থেকে 150 গ্রাম দেহরস পাওয়া গেল। সাধারণ মানুষের কাছে অনেক প্রশ্নের উত্তরই অজানা। বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সন্দীপ সেনগুপ্তের সঙ্গে সিএনএর কথোপকথন হয় কাদম্বিনীর পোস্টমর্টম রিপোর্টে উল্লিখিত ভয়াবহ টার্মগুলির বিবরণ নিয়ে। প্রথমেই জানা যাক একজন মহিলার শরীরে থাকা হাইমেন কি। হাইমেন হলো মিউকোসাল টিস্যুর একটি টুকরো যোনিপথকে যা আংশিকভাবে ঢেকে রাখে। হাইমেন ছিঁড়ে গেলে বিপুল রক্তপাত হয়। ঠিক কিভাবে যোনিপথের হাইমেন ছিঁড়ে যেতে পারে সিএনকে বললেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট। হাইমেন হচ্ছে মহিলাদের যে যোনিপথ, সেখানে একটা পর্দা থাকে যেটাকে আমরা হাইমেন বলি। সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্স হলে প্রথমবারেই ফেটে যেতে পারে। ইমিডিয়েটলি ছিঁড়ে গেলে সেখান থেকে কিছু ব্লিডিং হবে। যদি সেটা ফার্স্ট টাইম যখন ছিঁড়ছে সেখান থেকে একটু ব্লিডিং হতে পারে, লোকালি একটু পেন হতে পারে, বা একটু জায়গায় ইনডিউরেশন বলে হতে পারে। কাদম্বিনীর পোস্টমর্টম রিপোর্টে হাইমেন ছিঁড়ে যাওয়ার তথ্য যৌনাঙ্গে যে রীতিমতো আঘাত করা হয়েছে তারই প্রমাণ দেয়। এবার আসা যাক থাইরয়েড কার্টিলেজ কি। জানা যাচ্ছে কাদম্বিনীর থাইরয়েড কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। ডক্টর সন্দীপ জানান দুটি অংশকে যা জুড়ছে তাই হলো কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ হচ্ছে যেটা দুটো অংশকে জুড়ছে। মূলত গলার ভেতর অবস্থান হাইওয়েড হাড় ও কার্টিলেজে অত্যন্ত জোরপূর্বক গলা চাপা হচ্ছে, যার ফলে হাইওয়েড হাড় ভেঙে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। জানা যাচ্ছে হাইওয়েড হাড় ভাঙলে অতিরিক্ত রক্তপাতের সঙ্গেই হয় প্রবল শ্বাসকষ্ট। বিশিষ্ট গাইনোকোলজিস্ট জানালেন থাইরয়েডের জায়গায় বহু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। হাইওয়েড হাড় কিংবা থাইরয়েড কার্টিলেজ নয়, সংলগ্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত, তা থেকে মৃত্যু হতেই পারে। এমনটা হলে কি কি হতে পারে, মানুষের জীবন সংশয় কি হতে পারে? নিঃসন্দেহে, কারণ শুধু তো থাইরয়েড বোন বা হাইরয়েড বোন বা থাইরয়েড কার্টিলেজই ছেড়ে না, তার আদার স্ট্রাকচারসও ড্যামেজ হয়। ওখানে সব কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স আছে, যাকে আমরা ফুড পাইপ বা ট্র্যাকিয়া বলি আছে, পেছনে ইসোফেগাস আছে, ক্যারোটিড আর্টারি, জুগুলার ভেন, সমস্ত স্ট্রাকচার আছে। কাজে ইনজুরি হলে মানুষের জীবন সংশয়। মানুষের মনে সংশয় রয়েছে দেহরস বলতে ঠিক কি বোঝায়। জানা গিয়েছে কাদম্বিনীর শরীর থেকে 150 গ্রাম দেহরস পাওয়া গিয়েছে। জানা যায় দেহরস মূলত দু প্রকার, এক অন্তঃকোষীয় তরল, দুই বহিঃকোষীয় তরল। এক্ষেত্রে বহিঃকোষীয় তরলের কথা উল্লেখ করা হয়েছে। বহিঃকোষীয় তরলের মধ্যে পরে রক্ত, সিমেন্ট, মূত্র ইত্যাদি। দেহরস বলতে কার দেহরস, সেটা সিমেন্ট হতে পারে, সেটা অন্য কোনো হতে পারে। দেহরস বলে স্পেসিফিক্যালি না, সেটা তো লসিকাও দেহরস, রক্ত এক ধরনের উপাদান দেহের। এছাড়া সিমেন্ট হতে পারে, কোনো সিক্রিশন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখন প্রশ্ন হলো কাদম্বিনীর শরীর থেকে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গিয়েছে তা কি একজনের নাকি একাধিক ব্যক্তি? কাদম্বিনীর ধর্ষণ খুনের পর ময়না তদন্তের রিপোর্ট এমন অনেক প্রশ্ন যেমন তুলে দিয়েছে, তেমনি বিশিষ্ট গাইনোকোলজিস্টের মুখে বিবরণ, ছিঁড়ে যাওয়া ভেঙে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আবারও রাজ্যবাসীকে জানান দিচ্ছে ঠিক কতটা লড়াই করতে করতে চলে গিয়েছেন ডাক্তার হতে যাওয়া কাদম্বিনী। আপামর রাজ্যবাসী চাইছে এই ধর্ষকদের কঠোরতম শাস্তি হোক। কাদম্বিনী আর ফিরে না এলেও অন্তত ন্যায় বিচারটুকু পাক তার হতভাগ্য বাবা মা সহ পরিজনেরা।